বছরে ৫ দিন তাকবীর বলা ওয়াজিব। কোন ৫ দিন? জিলহজের মাসের ৯ তারিখ থেকে ১৩ তারিখ পর্যন্ত এই তাকবীর বলা তাকবীরে মুকাইয়াত বলা হয়। তো তাকবীর বলা ওয়াজিব। কিভাবে পড়তে হবে আমি নিয়মটা শিখিয়ে দিচ্ছি। খুব ভালো করে বুঝতে হবে, শিখতে হবে। সেটি হচ্ছে আগামী রবিবার ৯ তারিখ ফজরের নামাজ থেকে শুরু করে রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতিবারে আসর পর্যন্ত প্রত্যেক ওয়াক্তের নামাজের ফরজ নামাজের সালাম ঘোরানোর সঙ্গে সঙ্গে তাকবীর পড়তে হবে। এই তাকবীর একবার বলা অন্তত পক্ষে, একবার বলা ওয়াজিব আর ৩ বার বলা সুন্নাহ। এবং তাকবীরটা একটু লাউডলি বলতে হবে, উচ্চ স্বরে বলতে হবে, জোরে জোরে বলতে হবে। পুরুষেরা তো মসজিদে বলবেই, সাথে সাথে মহিলারা বাসায় নামাজ পড়ার পরও তারা উচ্চস্বরে তাকবীর বলবে। মহিলারা এতটুকু পরিমাণ উচ্চস্বরে বলবে যে যাতে করে পাশে কোনো ব্যক্তি থাকলে শুনতে পায়, এতটুকু পরিমাণ জোরে বললেই হবে। এটা ওয়াজিব আমল। নিজেরা আমরা আমল করব এবং আমাদের আশেপাশে যারা আছে তাদেরকে আমলটি করার জন্য আমরা উৎসাহিত করব। উৎসাহিত করা মানে কি? এটা তো ওয়াজিব, ফরজের কাছাকাছি, অবশ্যই করতে হবে। তাকবীরটা কি? তাকবীরটা হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ও লিল্লাহিল হামদ। আর আল্লাহ পাকের বড়ত্ব স্বীকার করা, বড়ত্ব বর্ণনা করা। তাকবীর আল্লাহু আকবার ধ্বনি, এটা যে আল্লাহ কত পছন্দ করেন। এজন্য আমাদের আকামতে, আজানে, নামাজে, জানাজার নামাজে সব জায়গায় তাকবীর। এজন্য আমরা তাকবীর যেখানে আছে সেখানে আমরা থাকবো। যেখানে তাকবীর আল্লাহু আকবার বলা যায় না সেখানে কোনো মুসলমান থাকতেই পারে না। তো এটা আইয়ামে তাশরিফ ৯ তারিখ থেকে ১৩ তারিখ পর্যন্ত পড়া আমরা ওয়াজিব হিসাবে আমল করব এবং যেনারা আমরা এটা জানলাম আমরা সবার মাঝে বিষয়টি আলোচনা করব, শেয়ার করব, পরস্পর বলাবলি করে আমলটি করব। আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।